হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আর আমি আজকে যাচ্ছি আমার বাড়ি থেকে যাব হচ্ছে দুর্গাপুর চীনামাটির পাহাড়ে। তো এখন আমি বাসা থেকে বেরিয়ে গেছি, অলরেডি দেখতেছেন শ্যামগঞ্জ বাজারে। আর আমি এখন যাব জাইরার রুটে, জাইরা পূর্বতলা। সেখানে আমাদেরকে আজকে চীনামাটির পাহাড় দেখাবো এই ব্লগেই দেখাবো। যদিও আমি আজকে শ্বশুর বাড়ি যাচ্ছি, শ্বশুর বাড়ির রাস্তা উপভোগ করতে করতে যাব এবং এই ভিডিওতে আমি চীনামাটির পাহাড়ের ভিডিওটাও রাখবো। তো চলুন কথা না বাড়িয়ে এগোতে থাকি আর আজকে ভিডিও শুরু করি। লেটস গো। দেখতেছেন সামনে সাইনবোর্ড আছে পূর্বতলা 12 কিলোমিটার। পূর্বতলা গেলে আমাদের বামে যাইতে হবে, আর সোজা যে রাস্তাটা এটাতে আমাদের যাইতে হইব সোজা। চলুন গাড়িতে ফুয়েল নিয়ে নিই। শেষ ঘটনা দিই, আমি বেশি করে ভরতাম কিন্তু আমি ভরি নাই, কারণ এখানে ফুয়েলটা আমি এখন মাপ পাবো না সঠিক করে। পূর্বতলা বাম দিকে, নেত্রকোনা সোজা। চলুন আজকে কথা বলতে বলতে এগোতে থাকি আর গ্রামের মেঠো পথগুলো উপভোগ করি। লেটস গো। রাস্তাটা দেখেন আর মন জুড়ান, এত সুন্দর একটা নিরিবিলি রাস্তা, দুপাশে হাওর, ফসলি জমিন আর মাঝখানে রাস্তা। জাস্ট অসাম একটা ভিউ, এক কথায় মন জুড়ানোর মতো। রাস্তাটা দেখতে গ্রামের মেঠো পথের সৌন্দর্যগুলো উপভোগ করবো। শহরে এত সুন্দর রাস্তা সাধারণত দেখা যায়, আর এটা হচ্ছে গ্রামের মেঠো পথ, ন্যাচারাল অক্সিজেন। তো গাইস, আমি আমার শ্বশুর বাড়ির খুব কাছে চলে আসছি। তো আজকে আমি এখানে স্টে করব, কালকে দেন আমি চীনামাটির পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। তবে আমি ভিডিওটা এই ব্লগের মাধ্যমে দেখাবো, সবাই দেখতে থাকুন ভিডিওটা। সো গাইস, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা প্রথমে দেখছিলেন যে আমি আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি আসছি, প্লাস মামার বাড়ি, দুটোটা একটাই আমার। তো এখন আবার আমার শ্বশুর বাড়ি থেকে আমি আবার যাচ্ছি ওই যে আপনাদেরকে বলছিলাম দুর্গাপুর পর্যটন স্পটে যাব, চুনামাটির পাহাড়ে যাব। সেই জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি। গ্রামে কিভাবে রাস্তা বন্ধ করে দেখতেই পারলেন। এখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে গ্রামের মেঠো পথ ধরে, কাঁচা রাস্তা, মাটির রাস্তা যেটাকে বলে, আর এই পাশে হচ্ছে নদী, পুরোটা নদী। এখন শুকনো মৌসুম, তাই ধান তারপর বিভিন্ন সবজি চাষ করছে, আর আমি এই পাশ দিয়ে যাচ্ছি মাটির রাস্তা দিয়ে। সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর, মুগ্ধকর। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কংসর ব্রিজ। এটাকে মনে হয় সম্ভবত কাপাসিয়া বাজার বলে, পিছনে বাজার। আর এটা হচ্ছে কংস নদী ব্রিজ। এই হচ্ছে কংস নদী, আর এই হচ্ছে কংস নদী ব্রিজ। আমরা এখন ফাঁকা রাস্তায় উঠে গেছি, বিচ রাস্তায়।
এখন যাইতে বেশি লাগবে না। দেখেন, এটা হচ্ছে একটা রাবার ব্রিজ। সাধারণত ইন্ডিয়া থেকে যে নদীটা আসছে বাংলাদেশে, সেই নদীটার পানি আটকায় রাখার জন্য এই রাবার ব্রিজটা দেওয়া। তো এখানে দেখেন অনেক মানুষ গোসল করতেছে, মানে এনজয় করতেছে। খুব ঠান্ডা পানি, ওনাদের গোসল করা দেখে আমারও ইচ্ছে করছে গোসল করতে, কিন্তু কিছু করার নেই। আমরা এখন ঘুরতে আসছি, কাপড় চোপড় সাথে নেই। তো আমরা এখন এগুতে হবে, সামনে আরও সৌন্দর্য অপেক্ষা করতেছে আমাদের জন্য। আর রাস্তার ওই পাশটাতে পুরা সূক্ষ্ম একটা নদী, মানে পানিটা এখানে আটকায় রাখা হয়েছে, ওই পাশটাতে পুরা সূক্ষ্ম নদী। তো চলুন আমরা এগোতে থাকি, সামনে আরো সৌন্দর্য উপভোগ করি। আমরা খুব কাছাকাছি চলে আসছি, চুনামাটির পাহাড়ের খুব কাছেই। আর দেখুন যে সুন্দর একটা রাস্তা, মানে মন জুড়িয়ে যাওয়ার মতো। গাছের ছাউনি দিয়ে আছে পুরো রাস্তাটাকে। এত সুন্দর দৃশ্য দেখার পরে আসলেও মন মানে ফুরফুরা হয়ে গেছে আমার। তো চলুন কথা না বাড়িয়ে এগোতে থাকি আর সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকি। আমি যেখানে অ্যাড্রেস জিজ্ঞেস করছিলাম সেখানে বললো এখান দিয়ে। এই হচ্ছে পর্যটন সেবাকান্ডের বিজয়পুর সাদামাটির পাহাড়, এখান দিয়ে যেতে হবে। অবশেষে আমরা চুনামাটির পাহাড়ে চলে আসলাম। আমরা এখন চুনামাটির পাহাড়ের খুব নিকটেই। দেখি কত দূর আগানো যায়। এই হচ্ছে চুনামাটির পাহাড়ে ওঠার রাস্তা, আমরা দিক দিয়ে যাচ্ছি। দেখি আমরা ভিতর দিকে পৌঁছাতে পারি কিনা। বাইক নিয়ে উঠা যায় কিনা। আমরা স্পটের খুব নিকটেই চলে আসছি। আর এই হচ্ছে সেই লেক, যেটা ভাইরাল লেক। এটা দেখার জন্য আমরা এত কষ্ট করে আসছি। প্রচণ্ড গরম এবং রোদ, তাই আমরা একটু শরীরে স্বস্তি পাওয়ার জন্য শশা খাচ্ছি। শশা খেয়ে তারপরে আমরা রওনা দিব পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। তার আগে আমরা একটু নাস্তা করে নিচ্ছি। আর প্রচণ্ড রোদ দেখতে পারতেছেন। আর এখানে কিছু ইন্ডিয়ান মাল পাওয়া যায়, বিভিন্ন কসমেটিক্স বর্ডার থেকে নিয়ে আসে ওরা। তো জায়গাটা খুব নিরিবিলি, কিছুটা টেঙ্গুরা হাওরের মতো। তো আসল সৌন্দর্য এখনো বাকি আছে, চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। এটা হচ্ছে দুর্গাপুরের বর্ডারের ওই পাশের পাহাড়গুলা, ইন্ডিয়ান পাহাড়গুলা, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে পাহাড়ের টপ সিটটা। তো আরো সুন্দর সামনে আছে, একটা লেক পার আছে, পানিগুলো অনেক নীল। তো আমরা এখন ওটা দেখতে যাব। সুন্দর একটা মোমেন্ট। আর আমরা এই সুন্দর
বিকালটা উপভোগ করতেছি এখানে। তো পানিটা দেখতে পারতেছেন অনেকটা নীল। তো এটাই হচ্ছে মেইন আকর্ষণ, দূর দূর থেকে অনেক মানুষ আসে এখানে নীল পানিটা দেখার জন্য। সাধারণত এই মাটিটা হচ্ছে চুনা মাটি, সেই জন্য পানিটা নীল থাকে। আর এক সাইডে সূর্য অস্ত যাচ্ছে। তো বেশ সুন্দর একটা সময় পার করতেছি আমরা। এই হচ্ছে লেক, এটার জন্যই মানুষ আসে এখানে গোসল করে। তো পানিটা অনেক স্বচ্ছ, চাইলে আপনারাও আসতে পারেন। যেহেতু এখন গরমের সিজন, আপনারাও চাইলে এসে গোসল করতে পারেন। এখনের টাইমটা হচ্ছে বিকাল 4টা-5টার দিকে, তাই লোকজন গোসল করতেছে না, একজন উজু করতেছে এখানে। তো দুপুর টাইমটাতে এখানে অনেক মানুষ গোসল করে, ফ্রেশ হয়। তো চাইলে আপনারাও আসতে পারেন। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। টাটা।